আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে সিলেটের উদ্দেশ্যে উড়াল দিল টাইগাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন একে একে হাজির হন শান্ত, লিটন, জাকেররা। এই সিরিজ দিয়েই আবার টেস্টের নেতৃত্বে ফিরছেন শান্ত। অভিমান ভুলে ২০২৭ সাল পর্যন্ত নিয়েছেন দলের দায়িত্ব। সিলেট মিশনে জয়ের দিকে চোখ অধিনায়কের। এরই মধ্যে ১৪ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচকরা। আছেন মুশফিক, মুমিনুল, তাইজুল, জাকের সহ বড় বড় নাম। ব্যাটিং কোচ হিসেবে আছেন মোহাম্মদ আশরাফুল। এদিন এয়ারপোর্টে দেখা যায়নি মুশফিকুর রহিমকে, তবে এই সিরিজে তিনিই বেশি আলোচনায়। দেশের হয়ে ৯৮টি টেস্ট খেলে ফেলেছেন মিস্টার ডিপেন্ডেবল। টাইগারদের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ১৭তম টেস্টের মাইলফলক স্পর্শ করতে মাত্র ২ ম্যাচ বাকি। সবকিছু ঠিক থাকলে ১৯ নভেম্বর মিরপুরে লিখবেন দেশের ক্রিকেটের নতুন ইতিহাস। দলের সঙ্গে দেখা গেছে সদ্য পদত্যাগ করা সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনকে। এই সিরিজ শেষ করেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। টিম ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে গেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বর্তমানে দেশের ক্রিকেটের অবস্থা মোটেও সুখকর নয়। এশিয়া কাপে ভরাডুবি, একদিনের ক্রিকেটে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ, এরপর শটার ফরম্যাটে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ। টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স এখন ভক্তদের মাথা ব্যথার কারণ। ওডিআই, টি-20-র মতো টেস্টেও লাল সবুজের দলের চিত্র একই। সবশেষ ৫ সিরিজে নেই কোনো জয়, সান্ত্বনা পুরস্কার ২ ড্র। টেস্টের সুদিন ফেরাতে মুশফিক হতে পারেন দলের ট্রাম্প কার্ড। আছেন ভালো ছন্দে। সম্প্রতি এনসিএলে ঢাকার বিপক্ষে করেছেন সেঞ্চুরি। ১১ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট ১৯ তারিখ মিরপুরে। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।